আমি আমি বুঝতে পারছি না, ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি? লেট মি আনসার। আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না, প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট? ইজ ইট, ডিড আই ডু এনিথিং? You didn't do anything. You are saying just do something চেতনা, right? জামাত ইসলাম কিছু করেনি, 71 কিছু কোনো ভুল করেনি। 81 সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাত ইসলামের বিশ্বাসে, আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion what they did in 1971, and repeatedly, and even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be his perception then? এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি, অবশ্যই। আমার জন্ম ওই সময় না হলেও আমি জানি। সেই 92 সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখুন। দ্যাট ওয়াজ ফর্মাল। আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি। ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে অবজেক্টিভ, এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দি নেশন উইথ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাচ্ছি? বাইতুল মোকাররমের গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম, সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের 71 ভূমিকার জন্য ক্ষমা করেছে? আপনারা ক্ষমা চেয়েছেন, বাংলাদেশ কি আপনাকে ক্ষমা করেছেন? Is it your issue today or allotted all of your time for this purpose? No, it is not my issue. কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক।